এবার দক্ষিণ চব্বিশ পরগনাতেও ট্যাপ কেলেঙ্কারিতে বিহার যোগ। তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে বিস্তর গড়মিলের অভিযোগ উঠেছে। প্রধানত আমাদের হচ্ছে আমাদের জেলাতে কিংবা আমাদের রাজ্যে কোনোটাতেই এক্সিস্ট করে না। তা অন্য রাজ্যের যোগ আমরা পাচ্ছি, সেখানে ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো অন্য রাজ্যের দেখাচ্ছে। যেমন কিছু কিছু আছে কিষানগঞ্জ লেখা আছে, আইএফসি কোড যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের এখানে আশেপাশে কোনো ব্যাংকের আইএফসি কোড না। শুনলাম যে ম্যাম বলেছেন, হেড ম্যাম, যে স্কুলের ওই টাকাটি অন্য কারোর অ্যাকাউন্টে চলে গিয়েছে। তো আরো বাকিরা আমাদের যারা বন্ধু আছে 12 জন ট্যাবের টাকাটি পায়নি এবং বাকিরা সবাই পেয়েছে। তাহলে কি আমরা ওই টাকাটি পাবো না? আমার বাবা খুব গরিব, ঠিক আছে, তাই আমার বাবার ফোনে টাকা বা কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই, ঠিক আছে, আমার বাবার। তাই আমিও চাইছি আমি যেন খুব তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাই আর ফোনটা কিনে নিজের শিক্ষা বা আমি যেটা করতে চাই সেই দিকে যেন এগোতে পারি। আমাদের যেমন এখন খুব অসুবিধা হচ্ছে, অনলাইনে ক্লাস করতে পারছি না আমরা, কারণ কি আমাদের ট্যাব নেই। এবার অন্যরা আছে তারা হচ্ছে যে অনলাইন ক্লাস করছে, অনলাইনে সবকিছু জানতে পারছে, আমাদেরও তো সেটা জানার অধিকার আছে না। সমীরণ রায়, ক্লার্ক, মদন মোহনপুর, RCS। অ্যাকাউন্ট যেখানে টাকা রং ক্রেডিট হয়েছে সেটা আসলে বিহারের ভগবানপুরের কোনো একটি শাখা। আর কিছু আমাদের এখানেই আছে, অন্য অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, আমাদের রাজ্যে সেগুলো আছে। অ্যাকাউন্ট নাম্বারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। 31 জনের ক্ষেত্রে এটা হয়েছে। হ্যাঁ, 31 জনের ক্ষেত্রে। চিন্তার তো ব্যাপারই, স্টুডেন্টের মোবাইল কেনার টাকা, সরকারি টাকা, এটা এইভাবে যদি তছনছ হয় তার অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং দোষীদের শাস্তি হওয়া। তো যদি সঠিকভাবে হয়, এই এখন যেটা বলা হচ্ছে যে জামতারা সাইবার হ্যাকার্সরাই এই কাজ করেছে, তাহলে পরে কেন প্রধান শিক্ষক শিক্ষিকাকে দায়ী করা হচ্ছে? আমাদের কাজ ছিল আপলোডিংয়ের। আপনার যদি পোর্টাল সেফ না থাকে তার দায় প্রধান। ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়েছিলাম, তো স্যার ব্যাংকে আবারও একবার বলেছিল যে ব্যাংকের বইয়ের জেরক্সটা নিয়ে আসতে। তো সেকেন্ডবার জমা দিয়েছিলাম, তারপরও বলেছিল যে পুজোর পর ঢুকে যাবে। তো পুজোর পরও ব্যাংকের বই চেক করেছিলাম, আপ টু ডেট করেছিলাম, কিন্তু এখনও টাকাটা ঢুকেনি। অ্যাকাউন্টটা চেক করার জন্য যখন দেখতে গেলাম, দেখলাম যে সব নাম্বারগুলোই ভুল। মানে ওই নাম্বারটা আমাদের অনেকেরই দেখা গেছে যে সব নাম্বারগুলো আলাদা, আমাদের নয়। এবং ক্লাস 11-এরও এরকম 25-30 জন এবং ক্লাস 12-এরও তাই 25-30 জনের এরকম টাকাটা ঢুকেনি। আমরা জিজ্ঞেস করলাম কারণটা, বললো যে আমাদের স্কুল থেকে ওটা এসআই অফিস থেকে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল, কিন্তু স্কুল বললো যে ওখানেই কিছু গন্ডগোল, যে কারণে আমাদের টাকাটা ঢুকেনি। স্কুল বলেছিল কালী পুজোর পরে আগে ঢুকে যাবে, এখনো তো ঢুকেনি। স্যার বললো যে অন্য অ্যাকাউন্টে নাকি ঢুকে যাবে। অ্যাকাউন্টগুলো অলরেডি আমাদের আপডেট করাই ছিল, ঠিক আছে। এবার কিন্তু সেই সময় সমস্যা যেটা হচ্ছিল, আমাদের পোর্টালটা খোলা যাচ্ছিল না, পোর্টালটা ভীষণ জ্যাম হচ্ছিল। এখন সেটা জানতে পারলাম যে ওগুলো হ্যাকিং গুলো হওয়ার জন্য এই কেসগুলো হচ্ছে। লিখিত অভিযোগ জানিয়েছি এবং সেই সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট, ইমেল, কোন ব্যাংকে গেছে, সেই ব্যাংকের ইমেল অ্যাড্রেস কি, আর সেখানে যে আমরা মেল করেছিলাম সেই মেলের রিপ্লাই কপি তারা কি দিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআই অফিসে আমরা জমা দিই। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।